ঠাম্মি, তোমার বাথরুমে পড়ে যাওয়া ব্যথা সব তাহলে মিথ্যে, তাই তো? প্লিজ ঠাম্মি, প্লিজ বলো, তোমার ব্যথা আসলে ছিল না, তাই না? তুমি আমাকে শুধু শুধু এই ঘরে নিয়ে এলে আমি যাতে। চুপ করে থেকো না ঠাম্মি, আমি এই যন্ত্রণা নিতে পারছি না। এত অভিযোগ আমার কাছের মানুষদের বিরুদ্ধে, খুন, আগুন দেওয়া, আমি আর পারছি না। যার দিকে আঙুল উঠবে সেই তো আমারই আপনজন ঠাম্মি। তুমি বলতে পারো আমি কি করে সহ্য করব? সব মিথ্যে দাদু ভাই, সব মিথ্যে। ও যা যা বলছে সব মিথ্যে, সব ষড়যন্ত্র। মিথ্যে? ঠিক যেমন তোমার বাথরুমে পড়ে যাওয়াটা মিথ্যে, তাই তো? কাকে বিশ্বাস করবো আমি? বলো, কাকে বিশ্বাস করবো? আমাকে আমাকে বিশ্বাস করবে দাদু ভাই, আমাকে। ছোটবেলা থেকে তুমি আমাকে বিশ্বাস করে এসেছো দাদু ভাই, আজ অব্দি তোমার কোনো ক্ষতি হয়নি। যবে থেকে এই মেয়েটা এসেছে তোমার জীবনে, তবে থেকে সব সব খারাপ হচ্ছে। আমিও তো তাই চেয়েছিলাম ঠাম্মি, শুধুমাত্র তোমাকে বিশ্বাস করতে, কিন্তু সে তো তুমি হতে দিচ্ছ না। তুমি যখন এত বড় একটা নাটক করেছো, তার মানে কোনো তো একটা রহস্য আছে যেটা তুমি চাপা দিতে চাইছো। ঠাম্মি, কি সেটা আমাকে বলো, সত্যিটা আমি জানতে চাই ঠাম্মি, আর সেটা এখনই বলো। আমি যা বলছি সেটাই সত্যি। না ঠাম্মি, তোমার সত্যিটাকে আমি বিশ্বাস করতে পারলাম না, এইবার আর পারলাম না। তাই আমি ঠিক করেছি, চিনির এই সত্যি খোঁজার কাজে আমিও শরিক হব। ওর সাথে মিলে আমি ওর সত্যিটা খুঁজব। আমি জানতে চাই অতীতের গর্ভে কি সত্যি লুকিয়ে আছে, যা তোমাকে এত মিথ্যে বলাচ্ছে। তুমি কি বলছো দাদু ভাই? তুমি আমার থেকে বেশি ওকে বিশ্বাস করো? জানো তো ঠাম্মি, বিশ্বাস জিনিসটার উপর আমার বিশ্বাস উঠে গেছে। দাদু ভাই, এই আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, তোমার ঠাম্মি সারা জীবনে কারো কোনো ক্ষতি করেনি। আর এটাই সব থেকে বড় সত্যি দাদু ভাই। এবার তোমার যা মন চায় তুমি তাই করো। তুমি শুয়ে পড়ো ঠাম্মি, আমি আসছি। চিনি, তুমি এসো। হে ঠাকুর, শেষ পর্যন্ত যা ভয় পেয়েছিলাম তাই হলো। নাতির বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে আমায়। না, তার আগে যে দাদু ভাইকে উস্কাচ্ছে ওই চিনিকে সরাতে হবে। এরপর আর আজকের মতো বিফল হলে চলবে না। খুব নিপুণভাবে চিনিকে সরাতেই হবে। চিনি, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। অসিতা সময়ের কথা শুনে মনে হলো তোমার বাবা বেঁচে আছে, আবার তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মাও বেঁচে আছে। তাহলে তো কেউ খুন হয়নি। তাই হয়তো হবে, কিন্তু ভয়ানক একটা ঘটনা ঘটেছিল, যাতে আমার মা, আমার বাবা, আমরা সবাই নানা দিকে ছিটকে গেছি। আর তারা যে বেঁচে আছে তার প্রমাণও তো আমার কাছে নেই। কিন্তু চিনি, ঠাম্মি যে এসব করেছে তার কি প্রমাণ আছে অসিতা সময়ের কাছে? উনি তো বলেছেন এই বাড়ির কেউ করেছে সবকিছু।
হয়তো যে করেছে তাকে হয়তো ঠাম্মি বাঁচানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। হ্যাঁ, হতে পারে, অনেক কিছুই হতে পারে, সবকিছু হতে পারে ছোট মালিক। কিন্তু কি হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, না হলে আমার মনের ভেতরে এত প্রশ্ন, এত সবকিছু শান্ত হবে না। সবটাই নতুন করে শুরু করতে হবে। আমি জানি ছোট মালিক, আপনি মানতে পারছেন না, কিন্তু আমি নিশ্চিত যা করেছেন হেমাঙ্গিনী চৌধুরী করেছেন। আমি ভাবছি এত বছর আগের ঘটনা কি হয়েছিল জানবে কি করে? কি হয়েছিল মানে যারা ভুক্তভোগী তাদেরকে খুঁজে বের করলে হয় না? তাদেরকে খুঁজে বের করতে পারলেই তারাই প্রমাণ হয়ে উঠতে পারেন। দোষী কে সেটা আপনিও জানবেন, আমিও জানবো। বাহ চিনি, এই জেদটাই ধরে রাখো। শুধু তোমার বাবা মা নয়, আমার স্বামীর মৃত্যু রহস্য তোমাকে ভেদ করতে হবে। আমি তো সেই আশাতেই দিন গুনছি। ছোট মালিক, আপনি কি আমার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমিয়েছেন? আপনি কতক্ষণ ধরে আমার দিকে তাকিয়েছিলেন? এখানে তুমি কি করছো? কি আর করব, আপনি ছেড়ে দিলেই চলে যাব। সরি। আমি গেলাম। একদিকে কিন্তু ভালোই হলো, কাল রাতে একবার মাথা ঠুকে গেল, আর এখন আর একবার ঠুকে গেল। আর নালে তো শিং বেরিয়ে যেত, ওটা একেবারে বিচ্ছিরি ব্যাপার হতো। না না, সকাল সকাল একটা দরকারি কাজ সেরে ফেলতে হবে। এই কালকে কি কি প্ল্যান হচ্ছে তাহলে? আরে প্ল্যান কি, বাড়ির সব লোকজনদের তো দেখে মনে হচ্ছে যেন সকলে ভুলেই গেছে ব্যাপারটা। এ কেন, কালকে কি আছে? হ্যাঁ অপলাদি, তুমি বলো তো কালকে কি, গেস করো দেখি। আরে বলো না প্লিজ, কালকে কি আছে? এ কি গো অপালা, তোমার তো সব থেকে আগে জানা উচিত। আমার? হ্যাঁ। এই ছাড়, এই ছোটকা কোথায় বলতো? ছোটকা ছাড়া কিন্তু এসব প্ল্যান হয় না। ছোটকা, এই কি ব্যাপার রে, কালকে কি আছে যার জন্য তোদের মধ্যে এত উত্তেজনা? মা রিয়েলি তুমিও ভুলে গেছো? এই একদম এভাবে বলবি না,
আমার বয়স হয়েছে, এখন একটু আধটু ভুলে যেতেই পারি। সে কি রে শুনি, বয়সের দোহাই দিবি তা বলে নিজের একমাত্র ভাইপো তার জন্মদিনটাই ভুলে গেলি? এই দ্রোণের বাচ্চা, কালকে দ্রোণের জন্মদিন, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছ? আরে বাবা, দ্রোণের জন্মদিন কি আজকে নাকি কালকে? এখন তুমি যদি ফট করে রাত 12টার আগে ওকে উইশ করে দাও, তাহলে উইশটা বাসি হয়ে যাবে না? হ্যাঁ, তাই না? তাই তো। ছোট মালিক, বিয়ের পর আপনার প্রথম জন্মদিন, চিনি আপনার জন্য কিছু একটা করবেই, আলাদা কিছু। মন যে বলে চিনি চিনি